এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ যিনি এই সরকারের প্রধান তিনি পরিষ্কার বলে দিয়েছেন রিসেট পার্টি তিনি লঞ্চ করেছেন। আর মেইন স্ট্রিম যে পলিটিক্যাল পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যার হাতে গড়া সেই প্রয়াত জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালীন সময় তিনি বলেছেন ইউ ক্যানট রিরাইট হিস্ট্রি। স্বয়ং জিয়াউর রহমানও কখনো কিন্তু ইতিহাস তার মতো করে ব্যাখ্যা হাজির করার চেষ্টা করেননি। তিনি বিশ্বাসী ছিলেন ইতিহাসে, কিন্তু বর্তমান যারা দায়িত্বে আছেন তারা অনেক কাঠি সরেস। সেই জন্যই নতুনতর আপনার একটা অবস্থান তারা নিয়েছেন। দিদেন মাগরেবে পাকিস্তান বা বর্তমান পাকিস্তান, সেই দেশের সঙ্গে তারা নানানভাবে নর্মালাইজ করছেন সম্পর্ক। জাহাজ আসা শুরু হয়েছে, এমনকি আমাদের আলমা মাটার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানে যাওয়া আসা নিয়ে যে একাডেমিক আদান প্রদানের বিষয়ে যে নিষেধাজ্ঞা বা ব্যান ছিল সেগুলো অপসারিত হয়েছে, এবং পাকিস্তানের হাই কমিশনার আমাদের মাননীয় উপাচার্য মহোদয়ের সঙ্গে ইতিমধ্যে বৈঠক করেছেন। আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন। আমার পরিষ্কার মনে আছে শেখ হাসিনার যে রুল তার ফ্যাগ এন্ডে আমার একটা সুযোগ হয়েছিল পাকিস্তানের দিদেন হাই কমিশনার মহোদয়ের সঙ্গে বৈঠক করবা। তিনি সেখানে ফ্রাস্ট্রেশন শেয়ার করেছিলেন যে আপনার তার যে রিলিভার তিনি আসতে পারছেন না, কারণ হাসিনা সরকার এগ্রিমো যেটা প্রয়োজন ডিপ্লোম্যাটিক নাইসিটির অংশ সেটি তারা প্রসেস করছেন না। তো ফলে একটা যেটাকে বলে স্টেলমেট প্রিভেন্ট করছিল, সেই স্টেলমেট হঠাৎ কেটে গেছে এবং যত রকমের নতুন রক্ত সঞ্চারের বিষয়টি সেটি এখন পরিলক্ষিত হচ্ছে। এবং আমাদের সম্মানীয় সাবেক প্রফেসর শহীদুজ্জামান তিনি আহ্বান জানিয়েছেন যাতে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে নিউক্লিয়ার আমব্রেলা প্রোটেকশন যাতে আমরা গ্রহণ করি, যাতে ভারত এর সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা যায় এবং লড়কে লেঙ্গে ভাব নিয়ে আপনার উন্নত করে আপনার দাঁড়িয়ে থাকা যায়।